2026 সালে গ্রাম পঞ্চায়েত পরীক্ষার রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল আপ করতে চাইছি, কিন্তু একটা কোয়েশ্চেন যেটা মাথা থেকে কিছুতেই বুঝতে পারছি না যে রিজনিং আমাদের পরীক্ষায় থাকবে কি থাকবে না। সব থেকে বড় প্রশ্ন, স্যার সিলেবাসে তো রিজনিং লেখা নেই, তাহলে কি রিজনিং থেকে কোয়েশ্চেন দেবে, বা দিলেও কোথা থেকে দেবে? এই কোয়েশ্চেন কিছুতেই আমরা অ্যান্সার পাচ্ছি না। অনেক ভিডিও দেখে ফেলেছি, অনেক কিছু কোয়ারিজ করে ফেলেছি, কিন্তু কোনোভাবেই আমাদের কাছে এই প্রশ্নটা ক্লিয়ার আসছে না। তো ওয়েলকাম টু বিএসসিসিআই কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা পুরো ভিডিওটাতে দুটো জিনিস ক্লিয়ার করার চেষ্টা করব। সেটা কি, এই ভিডিওটা দেখার পর তোমাদের কাছে দুটো কোয়েশ্চেন ক্লিয়ার থাকবে। সেটা কি, এক, আমাদের পরীক্ষায় রিজনিং দেবে কি দেবে না, প্রমাণ সহ সেটা আমরা দেখার চেষ্টা করব। দুই, যদি দেয় সেটা কোন চ্যাপ্টার থেকে দেবে সেটাও প্রমাণ সহই আমরা দেখার চেষ্টা করব। তাই ভিডিওটা কোথাও স্কিপ করবে না, কারণ ভিডিওটা পুরোটা দেখার পর এই নিয়ে কোনো কোয়ারিজ তোমার মাথাতে কখনোই আসবে না। আর একটা কথা, তোমাদের বন্ধুবান্ধব যারা পরীক্ষা দিতে চলেছে, যারা এই বিষয়ে কোয়ারিজ করছে, তাদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করো, যাতে তাদের কাছেও বিষয়টা ক্লিয়ার থাকে। তো দেরি না করে আমরা কিছু প্রমাণ দেখার চেষ্টা করি, কিছু প্রমাণ সহ পুরো বিষয়টা বোঝার চেষ্টা করব। তো প্রথম কথা হচ্ছে, রিজনিং সত্যি আমাদের পরীক্ষায় থাকবে কি থাকবে না। তো প্রমাণ হিসেবে আমরা কিছু জিনিস দেখে নিই। প্রথমেই দেখে নিই, বিগত বছরে রাজ্য সরকারের যে পরীক্ষাগুলো ছিল তাতে আমাদের কি অভিজ্ঞতা রয়েছে, মানে সেখানে রিজনিং ছিল কি ছিল না, বা ব্যাপার বৃত্তান্ত কি ছিল, আমরা প্রমাণ সহ দেখব। প্রমাণ হিসেবে প্রথম যে পরীক্ষাটা, সেটা কি, পিএসসি ক্লার্কশিপ 2023। আশা করি অনেকেই তোমাদের মধ্যে এই পরীক্ষাটা দিয়েছো এবং এই সম্বন্ধে প্রত্যেকেই মোটামুটি একটুখানি ক্ল্যারিটি আছে এই পরীক্ষাটা নিয়ে। যদি না থাকে তাহলেও কোনো অসুবিধা নেই। আজকে আমরা এই পরীক্ষাটার পুরো সিলেবাসটা, পিএসসি কি সিলেবাস দিয়েছে সেটা দেখার চেষ্টা করব, এবং পরীক্ষায় কি কোয়েশ্চেন ছিল সেটাও দেখার চেষ্টা করব প্রমাণ হিসেবে। চলো প্রথমে দেখে নিই পিএসসি। দেখো পিএসসির নোটিফিকেশান সেটা কি ছিল, পরীক্ষার ডেটে, পরীক্ষার সিলেবাসে কি সিলেবাস ছিল দেখো। পার্ট 1 এক্সাম ক্লার্কশিপের এবং পার্ট 2 এক্সাম দুটো পার্টে দেওয়া আছে। এবং আমাদের যেটা লাগবে পার্ট 1, কারণ পার্ট 2 লিখিত পরীক্ষা, এটা আমাদের লাগছে না এখন, আপাতত পার্ট 1 এর দিকে এগোই। পার্ট 1-এ কি আছে, 100 মার্কসের পরীক্ষা রয়েছে, দেখতে পাচ্ছি সবাই। এবং তার মধ্যে ভালো করে খেয়াল করে দেখো, ইংলিশে রয়েছে 30 মার্কস, জেনারেল স্টাডিজ রয়েছে 40 মার্কস, অ্যান্ড অ্যারিথমেটিক্স রয়েছে 30 মার্কস। কোথাও কোনো রিজনিং বা জিআইয়ের উল্লেখ কিন্তু নেই স্যার, কোথাও কোনো জিআইয়ের কিন্তু কোনো উল্লেখ নেই। ওকে, আচ্ছা ঠিক আছে স্যার, এর মধ্যে নেই, সাবজেক্ট ওয়াইজ তো থাকবে, মানে এই সাবজেক্টগুলোর মধ্যে তো থাকবে। দেখা যাক, এইখানে দেখো সিলেবাস, সাবজেক্ট ওয়াইজ সিলেবাস, পিএসসি যেটা সিলেবাস দিয়েছে সেটা লিখে দিয়েছি আমি। ইংলিশ, জেনারেল স্টাডিজ এটা আমাদের দেখার দরকার নেই, কারণ আমাদের যেটা অ্যারিথমেটিক্স পার্ট সেখানে দেখবো। দেখো কি আছে, ডিভিজিবিলিটি, ফ্র্যাকশন, ডেসিমেল, ঠিক আছে, সিম্পলিফিকেশান, এইচসিএফ, এলসিএম, পার্টনারশিপ, অ্যাভারেজ, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, সিম্পল ইন্টারেস্ট, প্রফিট লস, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল অ্যান্ড স্কোয়ারস, এইগুলোই রয়েছে স্যার। এখানে তো কোথাও স্যার জিআইয়ের কোনো উল্লেখ নেই, তাহলে তো স্যার জিআই দেবে না। আচ্ছা দেখি প্রমাণ হিসেবে। দেখো এই পিএসসি ক্লার্কশিপের যে পরীক্ষাটা হয়েছিল, কটা সেশনে হয়েছিল স্যার? টোটাল 4টে সেশনে হয়েছিল। দেখো 4টি সেশনে পরীক্ষাটা হয়েছিল। প্রমাণ হিসেবে এখানে দেখতে পাচ্ছ, দেখো 16ই নভেম্বর আর 17ই নভেম্বর পরীক্ষাটা হয়েছিল 2024 সালে। কটা থেকে হয়েছিল? 9:30 থেকে 11টা, আর হয়েছিল 2:30 থেকে 4টে। তার মানে 16 তারিখে দুটো সেশন হয়েছে। 16 তারিখে দুটো সেশন হয়েছে কি কি, একটা হচ্ছে 9টা 9:30 থেকে, আর একটা হচ্ছে 2:30 থেকে। ওকে, আর 17 তারিখে দুটো সেশন হয়েছে, সেটাও কি কি, 9:30 থেকে, আর একটা হচ্ছে 2:30 থেকে। তাহলে এটা হচ্ছে আমাদের সেশন 1, তোমাদের সুবিধার্থে আমি লিখে দিচ্ছি। এটা হচ্ছে সেশন 2, এটা হচ্ছে সেশন 3, এটা হচ্ছে সেশন 4। তাহলে 4টে সেশনের কোয়েশ্চেনগুলো একটু দেখে নিই আমরা, সেখানে কোনো জিআইয়ের কোয়েশ্চেন ছিল কি ছিল না। যেহেতু সিলেবাসে জিআই নেই, তাহলে তো জিআইয়ের কোয়েশ্চেন থাকবে না। আচ্ছা দেখি, দেখো এটা সেশন 1। সেশন 1 মানে বুঝতেই পারছি 16ই নভেম্বরের পরীক্ষা, একদম 9:30 যে পরীক্ষাটা টাইমিংটা, সেই টাইমিংয়ের কোয়েশ্চেনে বুকলেট 1, আমি এটাও লিখে দিয়েছি যাতে বুকলেট এ, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তার কোয়েশ্চেন নাম্বার 37। দেখো কোয়েশ্চেন নাম্বার 37 কি লেখা রয়েছে, 9টা থেকে 10টার মধ্যে কখন ঘড়ির দুটি কাঁটা একসঙ্গে থাকবে। এটা স্যার ঘড়ির কোয়েশ্চেন, হ্যাঁ কি না? ক্লকের কোয়েশ্চেন আমরা জানি, তো এটা তো ক্লকের কোয়েশ্চেন স্যার। ঠিক আছে, ক্লক তো আমার ইয়েতেও আছে, ম্যাথসেও আছে, রিজনিংও আছে, তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই স্যার, এটা রিজনিংয়ের মধ্যে ধরা যায় না, তাই না? তাই বলবে। আচ্ছা দেখি 72 নম্বর কোয়েশ্চেন, ওই সেটেরই 72 নম্বর কোয়েশ্চেন। যদি একটি ক্যালেন্ডারে বছরের জানুয়ারি মাস শুরু হয় সোমবারে,
তাহলে ওই জানুয়ারিতে মাসে কতগুলো বুধবার আছে, এটাও ক্যালেন্ডারের কোয়েশ্চেন। বলবে স্যার এটা তো ক্যালেন্ডারের কোয়েশ্চেন, এটা তো ম্যাথসে আছে, জিআইও ক্যালেন্ডার আছে, তাই না? হ্যাঁ কি না? এবার বলতেই পারো স্যার কিছুটা তো এখানে তো জিআই তো প্রমাণ পাচ্ছি না, এর মধ্যে যদি জিআই নেই, ঘড়ি আর ক্লক, ঘড়ি আর ক্যালেন্ডার এ তো ম্যাথসেও আছে, এটা তো ম্যাথসেরও সিলেবাস বলতে পারি আমরা, শুধু জিআইয়ের কেন? আচ্ছা মনে হয় ঠিক আছে, দেখি আরেকটা দেখি কোনো প্রমাণ পাওয়া যায় কিনা। দেখি এটা হচ্ছে সেশন 2। সেশন 2 মানে বুঝতেই পারছি 16ই নভেম্বরের পরীক্ষা। এটা বোধ হয় 4:30 থেকে, আই থিঙ্ক, টাইমটা একটু খেয়াল নেই আমার, দেখে নিও। 4:30 মানে সেকেন্ড হাফের যে পরীক্ষাটা হচ্ছে সেই পরীক্ষাটায়, টাইমটা আমার খেয়াল নেই, টাইমটা ওখানে দেখা আছে, দেখে নিও। ওখানে কি লেখা রয়েছে দেখো, বুকলেট 1-এর কোয়েশ্চেন নাম্বার 35। কি লেখা রয়েছে? অনুপস্থিত সংখ্যাটি নির্ণয় করো। আমি এখানে সংখ্যাগুলো আর লিখিনি, মানে এটা একটা সিরিজ, কিছু সংখ্যা দেওয়া আছে, একটা কোয়েশ্চেন মার্ক আছে, সেটা বার করতে দিয়েছে। স্যার সিরিজের কোয়েশ্চেন তো ম্যাথসে থাকে না, সিরিজের কোয়েশ্চেন শুধুমাত্র জিআই থাকে, তাহলে স্যার নাম্বার সিরিজ সেটা জিআই এর কোয়েশ্চেন দিয়ে দিয়েছে এখানে। স্যার ভুলবশত দিয়েছে, স্যার একটা সেশনে হয়তো ভুলবশত দিয়েছে, তাই নিয়ে আপনি বলছেন, তাই না? আমাদের পরীক্ষায় কেন দেবে, একটা ভুলবশত দিয়ে দিয়েছে। আচ্ছা তাহলে সেশন 1 গেল, সেশন 2 গেল। আচ্ছা সেশন 3 দেখি। সেশন 3 মানে কত তারিখের পরীক্ষা? 17 তারিখের পরীক্ষা। কখন? 9:30 টাইমিং ছিল আই থিঙ্ক। তো এই 9:30 যে টাইমিং সেটাই দেখো, বুকলেট এর কোয়েশ্চেন নাম্বার 51। কি লেখা রয়েছে? নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি অন্যদের থেকে আলাদা নির্বাচন করুন। দ্যাট মিনস অড ওয়ান আউট, ঠিক আছে? অড ওয়ান আউট, যেটা আমাদের বিসিএস পরীক্ষাতেও দিয়েছে। এটা তো স্যার রিজনিংয়ের কোয়েশ্চেন, হ্যাঁ কি না? স্যার এই তো রিজনিংয়ের কোয়েশ্চেন পেলাম, তাহলে সেশন 3-তে পেয়েছি, আমি 1-এ পেয়েছি, 2-তে পেয়েছি, 3-তে পেয়েছি, 4-এ হয়তো থাকবে না। দেখি সেশন 4 দেখো 17 তারিখের পরীক্ষা, বিকেলবেলা, দ্যাট ইজ 4:30 আই থিঙ্ক, 4:30 টাইমিং ছিল। বুকলেট এর পরীক্ষায় কোয়েশ্চেন নাম্বার 31। সেখানেও দেখো নিচের ক্রমিক সম্পূর্ণ করুন, মানে ক্রমটি সম্পূর্ণ করুন, মানে এখানেও নাম্বার সিরিজের একটা কোয়েশ্চেন দিয়েছে, কোয়েশ্চেন মার্ক এখানে দেওয়া ছিল, এটা বার করতে দিয়েছে। কোয়েশ্চেনগুলো আমি আর দেখাইনি, দেখে নিতে পারো তোমরা, সিরিজ দিয়ে দিয়েছি, সব দিয়ে দিয়েছি। তাহলে স্যার রিজনিং না লিখলেও তো রিজনিংয়ের কোয়েশ্চেন থাকছে, হ্যাঁ কি না? তো আমাদের পরীক্ষায় তো ক্লার্কশিপ পরীক্ষায় রিজনিং লেখা ছিল না, কিন্তু স্যার প্রত্যেকটা সেশনে কিন্তু একটা করে রিজনিংয়ের কোয়েশ্চেন পেয়ে গেছো তোমরা। তাই বারবার বলছি পঞ্চায়েতে রিজনিং লেখা নেই, কিন্তু তা সত্ত্বেও কিন্তু রিজনিং থেকে কোয়েশ্চেন পঞ্চায়েতে জিজ্ঞাসা করবে। রিজনিং না লেখা থাকলেও রিজনিং থেকে কোয়েশ্চেন কিন্তু জিজ্ঞাসা করা হয়, কারণ রিজনিংয়ের 4টে জিনিস আছে, আমি এক্ষুনি দেখাবো যে 4টে জিনিস ম্যাথসের সঙ্গে সিমিলার আছে। তো সুতরাং যদি কোথাও অ্যারিথমেটিক্স লেখে সেখানে কিন্তু রিজনিং থেকে কোয়েশ্চেন আসার চান্সেস হেভি হাই। তাহলে প্রমাণ পেয়ে গেছি রিজনিং লেখা ছিল না, কিন্তু রিজনিং থেকে কোয়েশ্চেন ছিল। তো এবার যেটা পঞ্চায়েত পরীক্ষায়, তাহলে আমাদের পঞ্চায়েতে রিজনিংয়ে থাকতে পারে, একদম ঠিক স্যার, রিজনিংয়ের কোয়েশ্চেন থাকতে পারে, যদিও রিজনিং লেখা না থাকলেও। রিজনিংয়ের সিলেবাস তাহলে কি হবে, এটাই আমি বলতে চাইছিলাম। রিজনিং আর ম্যাথের মধ্যে দুটো কমন চ্যাপ্টার আছে, একটা হচ্ছে ক্লক আর একটা হচ্ছে ক্যালেন্ডার। এইগুলো তো থাকবেই স্যার। এর সঙ্গে আর একটা যেটা প্রবলেম, সেটা কি? নাম্বার হচ্ছে ম্যাথের সঙ্গে যুক্ত। এই নাম্বার দিয়ে জিআই এর 4টে পার্ট আছে, 4টে পার্ট। কি? একটা হচ্ছে নাম্বার সিরিজ, একটা হচ্ছে নাম্বার পাজেল, একটা হচ্ছে নাম্বারের অড ওয়ান আউট, হ্যাঁ কি না? আর একটা হচ্ছে অড ওয়ান আউট, ঠিক আছে? আর একটা হচ্ছে আমাদের কি আছে, নাম্বার সেট। এই যে 4টে পার্ট বললাম, নাম্বার সিরিজ জানি আমরা, নাম্বার পাজেল যেগুলো ছবি দিয়ে থাকে, নাম্বার অড ওয়ান আউট কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি, আর নাম্বার সেট 3টে করে নাম্বার দিয়ে দেয়, তাদের মধ্যে রিলেশন জিজ্ঞাসা করে। এই যে এই কোয়েশ্চেনগুলো কিন্তু এই যে সিলেবাসটা আমি বললাম, এই সিলেবাসটা কিন্তু রিজনিংয়ে থাকবে, বা এইখান থেকে কোয়েশ্চেন কিন্তু আসতে পারে। তাই বারবার বলছি 1 নম্বর 2 নম্বরও কিন্তু এই পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। নম্বর কিন্তু পুরোটা পেতে হবে স্যার। রিজনিংয়ের যদি কোনো কোয়েশ্চেন থাকে ছাড়া যাবে না স্যার। তাই বারবার বলছি ভুল করো না, প্র্যাকটিস করা শুরু করো। তো এই কারণে আমাদের যে পঞ্চায়েত 3.0 যে ব্যাচটা তোমাদের জন্যই চালু করা হয়েছিল, কারণ তোমরা অনেকেই বলেছো স্যার বহুকাল আমাদের যে
2.0 ব্যাচটা রয়েছে সেটা তো অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। তাহলে আমরা শুরুর থেকে ক্লাস কি করে পাবো? তার জন্যই তোমাদের পঞ্চায়েত 3.0 ব্যাচটা কিন্তু চালু করা হয়েছে। চটপট এনরোল করো, ক্লাস কিন্তু শুরু হবে, তাড়াতাড়ি এনরোল করো। এবং এখানে কিন্তু রিজনিং পার্ট ঢোকানো আছে, তো এখানে কিন্তু আমরা রিজনিং পার্টটা কমপ্লিট করব। রিজনিং চ্যাপ্টার কিন্তু এখানে দেওয়া রয়েছে, তাই বারবার বলছি তাড়াতাড়ি এনরোল করো। কি করে ব্যাচটাকে এনরোল করা যেতে পারে, ব্যাচে এনরোল করা যেতে পারে আমি বুঝিয়ে দিচ্ছি, একটুখানি দাঁড়িয়ে যাও। আর যারা 2.0 ব্যাচে রয়েছো তাদের জন্য আমি বলে দিচ্ছি একটুখানি দাঁড়িয়ে যাও। তো কিভাবে এনরোল করতে পারবে, একটুখানি দাঁড়িয়ে যাও। তার আগে এই এনরোল কিভাবে করতে পারবে দেখো, বিএসসিআই ডিজিটাল অ্যাপ, এটাকে প্লে স্টোর থেকে এই বিএসসিআই ডিজিটাল অ্যাপ লার্নিং অ্যাপ এটাকে ডাউনলোড করবে। ইনস্টল করার পর রেজিস্টার করবে। রেজিস্টার করতে গেলে তোমাকে তোমার ফোন নাম্বার দিতে হবে, ওটিপি আসবে, ওটিপি সেন্ড ওটিপি করলে ওটিপি এখানে দিয়ে তুমি রেজিস্টার করলে এই উইন্ডোটা তোমাদের কাছে খুলে যাবে। এই যে পুরো উইন্ডোটা বিএসসিআই এর উইন্ডোটা এটা খুলে যাবে। এটা খোলার পর কি হবে দেখো, এখানে কোর্সেস আছে, পেইড কোর্স, ফ্রি কোর্স, ঠিক আছে, তারপরে টেস্ট আছে, ঠিক আছে, টেস্ট আছে, জব অ্যালার্ট রয়েছে। এইগুলো দেখার পর প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে এই ফ্রি কোর্সে যাও। প্রথমেই আমি বলছি ফ্রি কোর্সে যাও, এই জন্যই ফ্রি কোর্সগুলো রাখা হয়েছে স্যার। ফ্রি কোর্সে গিয়ে আগে দেখো কীরকম ক্লাস চলছে, কি ব্যাপার বৃত্তান্ত। যদি তোমার মনে হয় হ্যাঁ দুটো জিনিস এখান থেকে ক্লিয়ার হবে ফ্রি কোর্সে গেলে, দেখো আমি পুরো পরিষ্কার করে বলছি দুটো জিনিস তোমাদের কাছে ক্লিয়ার হবে। এক, আমি অনেক দিন পড়াশোনা করি না, আমি কি পঞ্চায়েতের পরীক্ষার যে সিলেবাস আছে সেটা কভার করতে পারবো, সেটাই ফ্রি কোর্সে গেলে ক্লিয়ার হয়ে যাবে। কারণ এখানে কিছুদিন ক্লাস করার পর তুমি বুঝতে পারবে এর কি সিলেবাস রয়েছে, তার জন্য আমাকে কীভাবে মেন্টালি প্রিপেয়ার হতে হবে, সমস্ত কিছু। সঙ্গে ফ্রি কোর্সে অবশ্যই যাবে এই কারণে, কারণ এটাই গেলে তবে বুঝতে পারবে আমাদের পেইড কোর্সে তোমার এন্ট্রি হওয়া উচিত কি উচিত নয়। তো যাই হোক, পেইড কোর্সে যখনই তুমি ক্লিক করবে, পেইড কোর্সে তখনই তুমি ক্লিক করবে, আমরা দেখছিলাম পঞ্চায়েত 3.0 এই ব্যাচটায় কী করে এন্ট্রি হতে পারি। পেইড কোর্সে ক্লিক করার পর তোমাদের কাছে এই রকম একটা উইন্ডো খুলে যাবে। এখানে প্রথমেই দেখবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে এক্সামগুলো রয়েছে সেগুলো রয়েছে। এই ভিউতে গিয়ে ক্লিক করবে, দেখবে গ্রাম পঞ্চায়েতে 3.0 ব্যাচটি খুলে গেছে। খুলে যাওয়ার পর এখানে যখন ঢুকবে দেখতে পাবে এখানে আছে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, সব এখানে দেওয়া আছে, ঠিক আছে, PYQ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার সব এখানে দেওয়া আছে। বাই নাও হয়ে যাবে। বাই নাও হয়ে যাওয়ার পর কি করতে হবে, বাই নাও হয়ে যাওয়ার পর দেখবে এখানে লেখা রয়েছে নাম্বার, মানে অ্যামাউন্টটা এখানে লেখা আছে। অ্যামাউন্টটা দেখার পর এখানে দেখবে অ্যাপ্লাই কুপন কোড বলে লেখা আছে, এখানে গিয়ে তোমরা লিখে দেবে YT119। এই কুপন কোডটা যেই অ্যাপ্লাই করবে এই অ্যামাউন্টটা তোমায় দিতে হবে না, অ্যামাউন্টটা কমে যাবে। অ্যামাউন্টটা কমে গিয়ে যে অ্যামাউন্টটা দাঁড়াবে সেটা গিয়ে এখানে আনচেক করবে, ঠিক আছে, এখানে টেস্ট পেড আছে ওটাকে আনচেক করবে, অ্যামাউন্টটা কিন্তু এখানে কমে যাবে। কমে যাওয়ার পর তোমরা কন্টিনিউ করবে, কন্টিনিউ করলে তোমাদের কাছে 3.0 পঞ্চায়েত 3.0 ব্যাচটা কিন্তু ওপেন হয়ে যাবে। দেরি করো না, পড়াশোনা শুরু করো চটপট। সঙ্গে তোমাদের যদি এখানে কোথাও কোনো সমস্যা হয় বা পঞ্চায়েত রিলেটেড কোনো যদি কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই 7890118123, তাহলে 7890118123, 7890118123 এই নাম্বারে কল করবে। এই নাম্বারে কল করলে তোমাদের এখানে যা যা সমস্যা আছে বা পঞ্চায়েত রিলেটেড, রিজনিং রিলেটেড কিছু কোয়েশ্চেন, কিছু কোয়ারিজ থাকলে আমি সেগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ওকে, এবার কথা ছিল 2.0 ব্যাচ, যারা অলরেডি এই ব্যাচে এন্ট্রি রয়েছে তাদের স্যার রিজনিং কী হবে, কিচ্ছু চিন্তা করো না স্যার। বিএসসিআই শুধু তোমাদের জন্যই আছে, শুধু তোমাদের জন্যই বিএসসিআই কিন্তু রয়েছে। তোমাদের চিন্তা করেই তোমাদের এই যে 2.0 ব্যাচটি রয়েছে এখানে কিন্তু রিজনিং পার্টটা ইনক্লুড করে দেওয়া হবে। তোমাদের রিজনিং ক্লাস কিন্তু ইনক্লুড থাকবে, তোমরাও সেই রিজনিং ক্লাস কিন্তু করতে পারবে। তাহলে আশা করি রিজনিং পরীক্ষায় থাকবে কি থাকবে না এই কোয়েশ্চেন আর কাউকে আমাদের জিজ্ঞাসা করতে হবে না, ভিডিওটা সম্পূর্ণটা দেখেছি। তাহলে অবভিয়াসলি আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে দুটো জিনিস, রিজনিং আমাদের পরীক্ষায় দেবে কি দেবে না। আশা করি কেউ যারা যারা এই ভিডিওটা দেখেছো তারা কেউই আর কাউকেই কিচ্ছু জিজ্ঞেস করতে হবে না। এটা গেল প্রথম কোয়ারিজ। সেকেন্ড কোয়ারিজ, রিজনিং থাকলে কোন সিলেবাস থেকে বা কী সিলেবাস তার থাকবে সেটাও আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যারা যারা এই ভিডিওটা কমপ্লিট দেখেছো। তাহলে আশা করি এই দুটো জিনিস তোমাদের কাছে ক্লিয়ার, কোয়েশ্চেন তোমাদের কাছে ক্লিয়ার। কোয়ারিজ থাকলে অবশ্যই নাম্বারটিতে কল করে নেবে, যে নাম্বারটি আমি বলেছি। আর ভিডিওটা যদি ভালো লাগে, যদি মনে হয় তোমার এবং তোমার বন্ধুদের জন্য এটা উপকারী, অবশ্যই শেয়ার করো, সবার সঙ্গে শেয়ার করো। তোমাদের কী কী কোয়ারিজ রয়েছে কমেন্টে অবশ্যই লিখবে, আর অবশ্যই শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। পঞ্চায়েত রিলেটেড যে কোনো আপডেট তোমাদের কাছে কিন্তু সাথে সাথে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই। আরেকটা কথা ভিডিও শেষ করার আগে বলে দিই, সেটা কি, অনেকের কোয়ারিজ আছে স্যার কবে ফর্ম বেরোবে, রেজিস্ট্রেশন করতে পারছি না। স্যার একটা জিনিস বুঝুন,
আগে যুদ্ধের জন্য তরোয়াল রেডি করতে হবে, মানে যুদ্ধের অস্ত্র আগে রেডি করতে হবে, ঢাল তরোয়াল কিচ্ছু আগে রেডি করুন, সেটার জন্য পড়াশোনা করুন। আপনি চিন্তা করুন, আপনারা চিন্তা করুন যে আমরা কতদিন পরীক্ষার জন্য টাইম পাচ্ছি। যদি আমি ফর্ম ফিল আপ করি, পরীক্ষা যদি আমি দিতে যাই, এরকম যেন না হয় পরীক্ষা দিতে গেছি গিয়ে পেন চাবাচ্ছি, কারণ আমাদের কাছে কোনো অস্ত্রই নেই। তাই পড়াশোনাটায় মন দিন। ফর্ম ফিল আপ কখন হবে, কি আপডেট রয়েছে, কি থাকবে না থাকবে, সব আমাদের দায়িত্ব। আমরা তোমাদের সমস্ত আপডেট দিয়ে দেবো, যখনই নোটিফিকেশান দেবে আমরা তোমাদের জানিয়ে দেবো কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কী ব্যাপার বৃত্তান্ত সব আমরা বলে দেবো। তোমার কাজ শুধু পড়াশোনা করা, পড়াশোনায় মন দাও, বাকি দায়িত্ব আমাদের। ক্লিয়ার? আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো।